নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্র অনুসারে বহু দেবদেবীর উল্লেখ আমরা পাই। আর প্রত্যেক দেবদেবীর আরাধনার নির্দিষ্ট নিয়ম রয়েছে সময়। আমরা সপ্তাহে প্রত্যেক দিনই কোনো না কোনো দেবী বা দেবতার উপাসনা করি, পুজো করি। এরকমই মঙ্গলবার হিন্দু শাস্ত্র অনুসারে হনুমানজির পুজোর জন্য উল্লিখিত। শাস্ত্রে বলা হয়েছে মঙ্গলবার হনুমানজির অত্যন্ত প্রিয় এবং মঙ্গলবারে হনুমানজির জন্ম হয়েছিল। এই কারণে এই দিনেই হনুমানজির আরাধনা করা উচিত। মঙ্গলবারে হনুমানজির পুজো করলে জাতকের পারিবারিক অশান্তি দূর হয়, মনের দুঃখ কষ্ট ভয় ভীতি দূর হয়, জীবনে সমৃদ্ধি আসে এবং পরিবারের ওপর থেকে কুদৃষ্টি দূর হয়ে থাকে। মঙ্গলবার হনুমানজির জন্ম হওয়ার সাথে সাথে সপ্তাহের এই বিশেষ দিনে হনুমানজির পুজো করার জন্য উপযুক্ত। মঙ্গলবার ছাড়াও শনিবারেও হনুমানজির পুজো করা হয়। এই নিয়ে শাস্ত্রে ব্যাখ্যাও রয়েছে। শাস্ত্র অনুসারে লঙ্কা অধিপতি রাবণ নবগ্রহকে বন্দী করেছিলেন। তখন হনুমানজি সেই সময় লঙ্কাতেই ছিলেন মাতা সীতাকে উদ্ধারের জন্য। হনুমানজি নবগ্রহকে উদ্ধার করেন এবং মুক্ত করেন। নবগ্রহের অন্যতম গ্রহরাজ শনিদেব হনুমানজিকে এই কারণে আশীর্বাদ দেন। তার ভক্তদের উপর তিনি কখনোই কুদৃষ্টি দেবেন না। এই কারণে শনিবার দিনেও হনুমানজির আরাধনা করা হয়। যাদের জন্মছকে শনি সাড়ে সাতি, শনির ঢাইয়া বা শনির মহাদশা চলছে, তারা হনুমানজির আরাধনা করেন এবং ভালো ফলও পেয়ে থাকেন। তাই তো বলা হয় ভগবান হনুমানজির আরাধনা করলে কলিযুগের সমস্ত ঝামেলা থেকে আমরা রক্ষা পেয়ে থাকি এবং এটি একমাত্র সমাধান। আপনি আপনার ঘরে বসে হনুমানজির পুজো করতে পারেন, আবার হনুমান মন্দিরে গিয়েও হনুমানজির আরাধনা করতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো হনুমান মন্দির না থাকে, ঘরে বসে কিভাবে হনুমানজির আরাধনা করবেন আজকের পর্বে জানতে পারবেন। এছাড়াও জানবেন আজকের পর্বে হনুমানজির পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে, হনুমানজির পুজো কখন করা উচিত। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। হনুমানজি সর্বদাই এই পৃথিবীতে তার সূক্ষ্ম রূপে বিচরণ করেন। হনুমানজি এমন একজন দেবতা, বলা হয় মহাদেবের অন্যতম এক রূপ হলেন হনুমানজি। এই কারণে হনুমানজির পুজোর জন্য মহাদেবের মতনই বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না। হনুমান পুজোর জন্য শুধুমাত্র মনের ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসাই প্রয়োজন। তবে বন্ধুরা, হনুমানজি যেহেতু শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন, তাই রাম নাম উচ্চারণের সঙ্গেই হনুমান পুজো করা উচিত। এতেই হনুমানজি খুশি হন। যেদিন হনুমান পুজো করবেন সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সম্পূর্ণ সাত্ত্বিক জীবন ধারণ করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। বলা হয়ে থাকে শ্রী রাম নাম উচ্চারণ, হনুমান চালিসা পাঠ এবং অন্যান্য হনুমান মন্ত্রের মধ্যে যে কোনো মন্ত্র উচ্চারণ করলে খুব দ্রুত হনুমানজিকে খুশি করা যায়। আপনি আপনার বিশেষ মনস্কামনা নিয়ে হনুমানজির আরাধনা করতে পারেন। বাড়ির যে স্থানে হনুমানজির পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। হনুমান পুজো করার জন্য আপনাদের প্রয়োজন হবে হনুমানজির ছবি অথবা মূর্তি। আপনারা যদি তামা বা পেতলের মূর্তিতে হনুমানজির আরাধনা করেন তবে সেটিকে স্নান করিয়ে নেবেন। স্নান করানোর জন্য আপনারা গঙ্গা জল বা যে কোনো পরিষ্কার জল ব্যবহার করতে পারেন। হনুমান পুজোর উপযুক্ত সময় সকাল অথবা সন্ধ্যা। দুপুরবেলা হনুমানজির আরাধনা করবেন না। সকালবেলা যারা পুজো করতে পারবেন তারা সকাল 9টার মধ্যে পুজো সম্পন্ন করবেন, আর যারা সকালে পুজো করার সময় পান না তারা সন্ধেবেলা আরাধনা করতে পারেন। বহু ভক্তরা সারাদিন উপোস রাখেন এবং সন্ধেবেলা হনুমানজির পুজো করে উপোস ভঙ্গ করেন। আপনারা যদি উপোস রাখতে না পারেন তবে ফলাহারের মাধ্যমে দিন কাটাতে পারেন। হনুমান পুজোর জন্য হনুমানজির ছবি বা মূর্তি প্রয়োজন হবে। এছাড়াও একটি টুল প্রয়োজন হবে বা উঁচু বেদি, তার উপরে লাল কাপড় বিছিয়ে হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করবেন। সিঁদুর, লাল ফুলের মালা, হনুমানজির জন্য জুঁই তেল প্রয়োজন হয়,
লাল কাপড়, গঙ্গার জল, জলের কলস, এছাড়াও সুগন্ধি, সর্ষের তেল, ঘি, ধূপকাঠি, প্রদীপ, কর্পূর, তুলসী পাতা, পঞ্চামৃত, নারকেল, হলুদ এবং লাল ফুল, চন্দন, লাল চন্দন এবং সাদা চন্দন দুটোই প্রয়োজন হয় এবং প্রয়োজন হয় হনুমানজির জন্য পৈতে। যে কোনো ধরনের হনুমান পুজোর উপকরণ আপনারা পেয়ে যাবেন দশকর্মার ভাণ্ডারে। হনুমান পুজোর নৈবেদ্যের মধ্যে 5 রকমের ফল দিতে পারেন। যদি সম্পন্ন না করতে পারেন 5 রকমের ফল জোগাড় করতে অসুবিধা হয়, তবে 5টি কলা অবশ্যই দেবেন। এছাড়াও লাড্ডু হনুমানজির যেহেতু প্রিয়, তাই লাড্ডু হনুমানজির জন্য রাখতে পারেন। মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু। লাড্ডুও যদি সংগ্রহ করতে না পারেন তবে ছোলা এবং গুড় অবশ্যই হনুমানজিকে দেবেন। বেনারসি পান হনুমানজি অত্যন্ত পছন্দ করেন, সেটিও রাখতে পারেন হনুমানজির পূজার নৈবেদ্যে। বন্ধুরা, হনুমানজির আরাধনার পরে পুজোর প্রসাদ সকলকে দিয়ে নিজে গ্রহণ করবেন। প্রত্যেক মঙ্গলবারে স্নান করে হনুমানজির পুজো করলে, হনুমান চালিসা পাঠ করলে মনের মধ্যে থাকা ভয় দূর হয়, সমস্ত বাধা অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করলে পরিবারে ধন সম্পদের অভাব থাকে না। নিয়ম করে হনুমানজির পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয় এবং আপনি আপনার ইচ্ছে মতো কর্ম করতে পারেন। হনুমানজির পুজো করলে বুদ্ধি বৃদ্ধি পায়, সহজেই সবকিছু জয় করা যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।